ইতিহাস সবাইকে সমান সুযোগ দেয় না, কাউকে দেয় স্টেটমেন্ট বা রাষ্ট্রনায়ক হয়ে ওঠার সুযোগ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই প্রশ্নটাই এখন সামনে এসেছে। সংখ্যাগরিষ্ঠতার বিজয় নিয়ে ক্ষমতায় আসা তারেক রহমান কি সেই সুযোগ কাজে লাগাতে পারবেন? লেখক আহমদ ছফা তার যদ্যপি আমার গুরু বইতে লিখেছিলেন, ইতিহাস একসময় শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রনায়ক হওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু তা পুরোপুরি কাজে লাগানো যায়নি। 1972 সালে সেই সময়ের মতো না হলেও বিশ্লেষকদের মতে আজকের বাংলাদেশও এক ধরনের সংকট ও সম্ভাবনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই গণ অভ্যুত্থান, রাজনৈতিক সহিংসতা, সামাজিক বিভাজন, অনলাইন উস্কানি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সব মিলিয়ে গত 1.5 বছরে দেশের রাজনৈতিক সংস্কৃতি বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। বিশ্লেষকদের মতে 5 আগস্টের পর রাষ্ট্র সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ 2/3 আসনে বিজয় দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। অনেক বিশ্লেষকের মতে জনগণের বড় অংশ মনে করেছে দলটি মুক্তিযুদ্ধের ধারায় রাষ্ট্র কাঠামো বজায় রাখবে। এই আস্থাই ভোটের ফল নির্ধারণে ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনের পর বিকল্প কে, এই প্রশ্নে ছাত্র জনতার উত্তর ছিল তুমি ও আমি। সেই জনতাই শেষ পর্যন্ত ব্যালটের মাধ্যমে নিজেদের বিকল্প নির্ধারণ করেছে। বিশ্লেষকদের মতে দল বা অতীত শাসনের চেয়েও ভোটাররা বেশি গুরুত্ব দিয়েছে বর্তমান সংকট, রাষ্ট্রের দিক নির্দেশনা এবং দেশের জন্মলগ্নের ইতিহাসকে। তবে বিজয়ের সঙ্গে সঙ্গে চাপও বেড়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিকেই সংকটে থাকা রাষ্ট্রে এখন সরকারকে একযোগে সংস্কার, বিচার, অর্থনীতি পুনরুদ্ধার, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, নারী নিরাপত্তা, সংখ্যালঘু সুরক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্ক সামলাতে হবে। এই দীর্ঘ তালিকা বাস্তবায়নই হবে নতুন সরকারের বড় পরীক্ষা। বিশ্লেষকদের মতে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এখন রাষ্ট্র নয়, রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক দল শক্তিশালী না হলে সরকারও দীর্ঘস্থায়ীভাবে কার্যকর হয় না। এর বড় উদাহরণ হিসেবে অনেকে উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ক্ষমতাকাল শেষে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার অভিজ্ঞতা। একইভাবে বিরোধী রাজনীতিকে দুর্বল করার সংস্কৃতি শেষ পর্যন্ত পুরো রাজনৈতিক কাঠামোকেই দুর্বল করেছে বলে মনে করছেন অনেকে। এখন প্রশ্ন উঠছে, 2 দশকের রাজনৈতিক দমন পীড়ন ও সাংগঠনিক স্থবিরতার পর বিএনপি কি সত্যি একটি সুসংগঠিত দলে পরিণত হয়েছে? ক্ষমতায় এলে দলে সুযোগ সন্ধানে অনুপ্রবেশ বাড়ে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক চর্চা বজায় রাখা হবে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতায় এসে সরকার প্রধানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক দলকে সক্রিয় রাখা, তৃণমূলের নেতৃত্ব বিকাশ করা এবং বিরোধী মতকে জায়গা দেওয়া এসবই ভবিষ্যৎ নির্বাচনকে টিকে থাকার জন্য জরুরি। অনেকে মনে করছেন তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে সংযত ও সহিষ্ণু রাজনৈতিক ভাষা ব্যবহার করেছেন এবং পরিকল্পিত ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৃণমূলে কতটা প্রতিফলিত হবে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে প্রায় সব প্রত্যাশা এক ব্যক্তির ওপর এসে পড়ে। তাই তারেক রহমানের সামনে এখন শুধু সরকার পরিচালনা নয়, রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনেরও দায়িত্ব। তিনি এই সুযোগ কাজে লাগাতে পারলে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন। তিনি সরকার প্রধান হিসেবে, দলীয় নেতা হিসেবে নাকি উভয় ভূমিকায় সেই অবস্থানে পৌঁছাতে পারবেন, সেটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।